আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখুন আজকে রান্না করব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজের, আমার ছোটো ভাই নিয়ে আসছিল। তো চিংড়ি মাছগুলো আজকে অর্ধেকটা লাউ দিয়ে রান্না করব, খুবই অসাধারণ। আর চিংড়ি মাছ তো অনেক লোভনীয়, সবাই পছন্দ করেন, আর আমারও অনেক বেশি পছন্দ। তো নিয়েছি লাউ, অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি রান্নার জন্য। আর ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন হলুদ লবণ মাখিয়ে আগে চিংড়ি মাছটাকে ভাজি করে নেব, এজন্য হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসছে। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি। অল্প সময় ভাজি করলে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ আগুনের তাপ লাগলে সেদ্ধ হয়ে যায়, অল্প সময়ে চিংড়ি মাছ রান্না করা যায়। তো দেখুন চিংড়ি মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি এক একটি করে। সবগুলা চিংড়ি মাছ এভাবে এক এক করে উল্টিয়ে ভাজি করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। একটা খালি পাতিল চুলায় বসিয়ে তাতে তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে দিলাম, তাতে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, কাঁচামরিচ ফালি 4-5টা। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে চিংড়ি মাছটা দিয়ে দিব। তো দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, মশলা কষানো শেষ। আবার চিংড়ি মাছটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বোনা করে নিচ্ছি। এখন লাউটা দিয়ে দিব। তো লাউটা দিয়ে অল্প পানি দিয়ে দিলাম, কারণ লাউটা অনেক মোটা মোটা করে কেটেছি। আর চিংড়ি মাছটা ভাঙবে না, এই জন্য চিংড়ি মাছটা আগে দিয়ে লাউটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন অল্প লাউ, অর্থাৎ অর্ধেকটা পরিমাণ লাউ দিয়ে আমি চিংড়ি মাছগুলো রান্না করতেছি, যেন সবাই চিংড়ি মাছগুলো খেতে পারে। অল্প একটু ঝোল দিয়ে দিলাম। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো অসাধারণ টেস্ট লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। সবসময় লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না তরকারিটা অসাধারণ টেস্ট। আর আজকে বড় সাইজের চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি। আজকে তো স্বাদের কথা তুলনাই করা যায় না। তো আমার হাজব্যান্ড বলছিল ভাত বাড়িয়ে রান্না করছি কিনা চিংড়ি মাছের তরকারি দেখে। তো দেখুন চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে, খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দেখি যেন খেতে মন চাইতেছে। তো হয়ে গেল অসাধারণ সুন্দর সেই চিংড়ি মাছের তরকারিটা, যেমন সুন্দর খেতেও অনেক স্বাদ। তো চিংড়ি মাছের লোভ সামলানো বড় দায়িত্ব। দেখুন চিংড়ি মাছ দেখেই মন চাইতেছে খাওয়ার জন্য, কি আর করা। তো চিংড়ি মাছ উঠিয়ে নিলাম, আগে দেখি কেমন, নিজে খেয়ে। তো খুবই টেস্ট হয়েছে চিংড়ি মাছগুলো, খেতে খুবই ভালো লাগছে। তো আমার নিত্য নতুন রান্নাবান্না কেমন লাগে আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্যদিনের রান্নাবান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি খাওয়ার জন্য আবার আরেক পিস চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি, খুবই অসাধারণ টেস্ট হয়েছে চিংড়ি মাছগুলা, খুবই মজা। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।